কিন্তু সে আর কাঁদে না। একসময় তার নাম ছিল মাধুরী। গ্রামটার শেষ প্রান্তে পুকুর পাড়ে ছোট একটা ঘরে থাকত। লোকে বলতো, চুপচাপ মেয়ে, চোখে আগুন নেই। সে আগুন তখন সমাজ নিভিয়ে দিয়েছিল। প্রশ্ন করলে নীরবতা, স্বপ্ন দেখলে শাস্তি। এক রাতে অন্ধকারটা বেশ ভারী ছিল। সকালের আলো উঠল, মাধুরী নেই। শুধু বাতাসে রয়ে গেল একটা অসমাপ্ত শ্বাস। গ্রাম বলল, শেষ। কিন্তু গল্প সেখানেই থামেনি। মাধুরী মরার পরেই শুরু হলো পরিবর্তন। রাত হলেই গ্রামের মোড়ে কেউ দাঁড়িয়ে থাকে, লম্বা চুল, শান্ত চোখ, কণ্ঠে দৃঢ়তা। সে কাউকে ভয় দেখায় না, বরং থামিয়ে দেয়। যে পুরুষটা রাতের অন্ধকারে সাহসী হয়, সে সাহস সেখানেই গলে যায়। যে মেয়েটা ভয়ে কুঁকড়ে থাকে, সে পায় কণ্ঠস্বর। ভূতটা বলে, আমি তোমাদের অতীত, আমাকে অস্বীকার করলে ভবিষ্যৎ কাঁদবে। লোকজন খেয়াল করল। তারপর থেকে মেয়েরা আর চুপ থাকে না। স্কুলে হাত ওঠে, রাস্তায় হাঁটা বদলায়, চোখে চোখ রেখে কথা বলে। কেউ বলে ভূতের ভয়, কেউ বোঝে এটা ভয়ের গল্প নয়, এটা জাগরণের। আজ মাধুরী ভূত, কাল সে ছিল নীরবতা, আর আজ সে প্রতিরোধ। গ্রামের বটগাছের নিচে বাতাসে ভেসে আসে শেষ লাইনটা, যে নারীকে বাঁচতে দাওনি, সে মরেও তোমাকে বাঁচতে শেখাবে। এটাই সত্যি, নির্মম হলেও সত্যি। আজকে নারী যদি উঠে দাঁড়ায়, তবে কালকের ভূত আর কাউকে তাড়া করবে না, কাউকে তাড়া করবে না। সে পাহারা দেবে, হ্যাঁ, সে পাহারা দেবে। গল্পটি ভূতটা নাকি আজও হাঁটে। লেখিকা সোমা পাল, কণ্ঠে সোমা পাল। কেমন লাগলো অবশ্যইভাবে আপনারা জানাবেন কমেন্টে, এবং আপনারা অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং অবশ্যইভাবে আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।